আমার মেয়েটা আমার কথার পাল্লায় পড়ে নাচতে নাচতে বাসা থেকে বের হয়ে পড়ল আমাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু বাসায় যখন ফিরল সে কান্না করতে করতে আসলো। কী কারণে সে কান্না করে বাসায় ফেললো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি। আমার কাছে আমার বাবার বাড়ি মানে এক আকাশ সমান শান্তির জায়গা। সকালবেলা মা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা দিয়ে চলে গিয়েছিল বাজারে বাজার আনার জন্য। আসার পথে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল আমার পছন্দের একটা জিনিস, যেটা আমার মাকে না বলার সত্ত্বেও আমার মা কিভাবে নিয়ে এসেছে আমি তো দেখে অনেক খুশি। এখানে বড় সাইজের 2টা রুই মাছ এনেছিল, আর এনেছিল আমার পছন্দের গরুর বট, যেটা আমার খেতে অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়ে দুজনেই খেলা করছিল, তারা বাইরে তাদের মতো খেলা করছিল, আর আমার মা যেহেতু বাজার নিয়ে এসেছিল আমি আমার মায়ের কাজে একটু হেল্প করছিলাম। তেমন কিছু না করলেও যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। আর এখানে আমার চাচাতো ভাই বোনেরা খিচুড়ি রান্না করছিল। তারা কয়েকদিন পর পরই মাটিতে গর্ত করে তারপর সেখানে খিচুড়ি রান্না করে। গরুর বট রান্না করার জন্য আমি আমার মাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিলাম, আর সেই ফাঁকে আমার মেয়ে আমার জন্য গাছে থেকে একটা গোলাপ ছিঁড়ে এনে আমার হাতে দিয়ে দিল। আর এখানে তারা খিচুড়ি রান্না করে কলা পাতা কেটে খিচুড়ি খেয়ে নিচ্ছিল। আমার মার রান্না করা শেষ, রান্না হওয়ার সাথে সাথেই আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার হাজবেন্ড ঘুমাচ্ছিল, তাই তাকে আর ডেকে তুলিনি। দুপুরের খাবারটা আমি খেয়ে নিয়েছি, সাথে আমার মেয়েটাকেও খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার হাজবেন্ড খাবার খেতে উঠলো, তাকে আমি সব ধরনের খাবার দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, সেও খেয়ে নিয়েছিল। তারপর বিকেলবেলাটা আমার মেয়েকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের এখানকার বাজারে। রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম রাস্তার পাশ দিয়ে অনেক ধরনের সবজির গাছ ছিল। এখানে তো বড় বড় টমেটো গাছে পেকেছিল, যেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছিল না, কিন্তু আমার তো দেখে অনেক ভালো লাগছিল। আমার মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছিল, আর আমার ছেলেটা আমার মায়ের কোলে উঠে সে তার নানির সাথে চলে যাচ্ছে। আমি পিছন পিছন হাঁটতে লাগলাম। এখন আমরা চলে যাচ্ছি পার্লারে যাব আমার মেয়ের কান ফোরানোর জন্য। বাসা থেকে বের হয়ে অনেকটা রাস্তা হেঁটে এসেছি, কিন্তু রাস্তায় একটাও গাড়ি ছিল না, যেহেতু বিকেল সময় রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া ছিল না। দুপুরবেলা হলে অনেক গাড়ি থাকে। আমার ছেলেটাকে একটু হাঁটতে বলেছিলাম, সে হাঁটবে না, কান্না করছিল। অবশেষে আমরা একটা গাড়ি পেলাম, তারপর গাড়িতে উঠে চলে যাচ্ছি পার্লারে। আমার মেয়েটা তো কিছুতেই কান ফোরাবে না, তাকে আমি অনেক ধরনের কথার ফাঁদে ফেলে তারপর পার্লারে নিয়ে এসেছিলাম। সে পার্লারে এসে অনেক কান্না শুরু করলো যে কিছুতেই কান ফোরাবে না। তারপর তাকে অনেক কথা বুঝিয়ে কানটা ফোঁটা করে দিয়েছি, আর তার চুলটাও কেটে দিয়েছি। আমিও আমার চুলটা এখান থেকে কেটে নিয়েছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে চুল কাটা হয় না, তাই চুলটাকে ভালোভাবে কেটে একটু ছোট করে ফেলেছি। তারপর বাসায় চলে আসলাম। আসার পর সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি একটু ঘোরার জন্য, যেহেতু কালকে আমি ঢাকায় চলে যাব। আজকে গ্রামে আমাদের শেষ দিন। এখানে সবাই বসে শাক তুলছিল, আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। আমার মেয়েটা তো কান ফোঁটা করে সে বারবার আয়নার সামনে গিয়ে তার কানটা দেখছিল যে তাকে কানের দুল পরে কেমন লাগছে। সে অনেক খুশি। আমার সাথে আমাদের বাসার সব বাচ্চারা চলে এসেছে, তারা খেলা করছিল। এইগুলো দিয়ে ছোটবেলা আমি অনেক খেলা করেছি। এইগুলোকে কে কী নামে চিনেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার মেয়েটাকে দেখাচ্ছিলাম, সে এগুলো দিয়ে খেলা করা শুরু করে দিল। আর আমার ছেলেটা তো আমার কাকাতো বোনের সাথে গরু দেখতে চলে গেছে। সে গরু দেখে অনেক ভয় পাচ্ছিল, দৌড়িয়ে আমার কাছে চলে এসেছে। এখানে এক ধরনের গাছ ছিল, যে গাছের ফুলগুলো রোদে শুকিয়ে পুরোপুরি তুলোর মতো হয়ে গেছে, কিন্তু গাছটা ভরা অনেক কাটা ছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।